নমস্কার, আমি হলাম অ্যাস্ট্রোলজার রমি মাহিন্দার। কিছু মানুষ আমাদের জীবনে আসে থাকার জন্য কিন্তু নয়, একটা শিক্ষা দিয়ে চলে যাওয়ার জন্য। জানেন, এমন সম্পর্ককে অনেক সময় কার্মিক রিলেশনশিপ বলা হয়। কার্মিক রিলেশনশিপ কি? কার্মিক রিলেশনশিপ বলতে এমন একটি সম্পর্ককে বোঝানো হয় যেখানে দুজনের মধ্যে অস্বাভাবিক রকমের টান থাকে, কিন্তু সেই সম্পর্কের মধ্যে বারবার কষ্ট, ভুল বোঝাবুঝি, বিচ্ছেদ ও ফিরে আসার মতো ঘটনাও কিন্তু ঘটতে পারে। মনে হয় এই মানুষটাকে ছাড়া আমার চলবে না, এই মানুষটা থেকে দূরে যাব, কিন্তু পারছি না। কখনো এই সম্পর্কটা খুব গভীর হয়, আবার ওই একই সঙ্গে এই সম্পর্ক মানসিকভাবে আমাদেরকে ক্লান্ত করে দেয়। এই কার্মিক রিলেশনশিপের কিছু লক্ষণ বলছি। প্রথম দেখাতেই অদ্ভুত একটা চেনা চেনা অনুভূতি, খুব অল্প সময়ের মধ্যে অসম্ভব গভীর একটা টান তৈরি হয়। সম্পর্কের মধ্যে বারবার ব্রেকআপ, আবার বারবার প্যাঁচা। মানুষটা কষ্ট দিলেও তাকে ছাড়া বেরিয়ে আসতে পারা যায় না। সম্পর্কটি শেষ হওয়ার পরেও মনে হয় এই সম্পর্ক আমাকে অনেক কিছু যেন শিখিয়ে গেল। যদি আমি জ্যোতিষের দিকে বলি বা সেই দিকে দেখে আপনাকে বলি, তাহলে বলবো এই কার্মিক রিলেশনশিপের মধ্যে রাহু, কেতু, শনি, শুক্র এবং সপ্তম ভাব বা সপ্তমেশ খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে রাহু, কেতু বা শনি শক্তিশালীর প্রভাবে সম্পর্কের মধ্যে কর্মফল, পরীক্ষা বা দীর্ঘস্থায়ী টানাপোড়েনের একটা ইঙ্গিত দিতে পারে। তবে শুধু একটি যোগ দেখেই কিন্তু কাউকে কার্মিক রিলেশনশিপ বিচার করা যায় না। সম্পূর্ণ ছকটাকে কিন্তু বিচার করতে হয় যে আপনার মধ্যে বা আপনার ছকে কার্মিক রিলেশনশিপ আছে কিনা। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, কার্মিক রিলেশনশিপ মানেই সম্পর্ক খারাপ নয়। কখনো এমন সম্পর্ক আমাদের কিছু ভুল বুঝতে শেখায়, আবার আত্মসম্মান ভাব আনতে শেখায়, নিজের মূল্য বুঝতে শেখায়। আর সম্পর্ক শেষ হলেই যে সঙ্গে সঙ্গে সঠিক কোনো মানুষ চলে আসবে এমন কোনো কিন্তু কোথাও নিশ্চয়তা বলে লেখা কিন্তু নেই। কখনো আবার পুরনো সম্পর্কটা শেষ হওয়ার উদ্দেশ্য হয় আমাদের নিজেদের কাছে নিজেকে ফিরিয়ে আনা। শেষ লাইনে একটা ছোট্ট করে কথা বলি, তাই জীবনে কেউ চলে গেলে শুধু ভাববেন না আমি কি হেরে গেলাম। একবার ভাবুন এই সম্পর্কটা আপনাকে কি শিখিয়ে গেল। কারণ কিছু মানুষ সম্পর্ক হয়ে আসে, আর কিছু মানুষ শিক্ষা হয়ে থেকে যায়। যেরকম আমরা বৃষ্টি পড়লেই ছাতা খুলি, কিন্তু আবার বৃষ্টিটা যদি থেমে যায় সেই ছাতাটা কিন্তু আমাদের কাছে বোঝা মনে হয়। যখন আমরা রোদেতে বেরোই তখন সঙ্গে সঙ্গে ছাতাটা খুলি, যখনই রোদটা থেকে বেরিয়ে আমরা ছাতার ছাওয়াতে চলে যাই তখন কিন্তু সেই ছাতাটাই আমাদের কাছে বোঝা হয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বুঝলাম, যে কোনো সম্পর্ক কিছু দিতে পারে তখনই সেই সম্পর্কটা কিন্তু আমাদের কাছে ভালো হয়ে থাকে। যদি কোনো সম্পর্ক আমরা কিছু পাই বা আমাদের সম্পর্ক থেকে কেউ কিছু পায়, তখনই কিন্তু সেই সম্পর্কটা ভালো হয়। সেটা একটা বন্ধু হতে পারে, একটা ভালোবাসা হতে পারে, কোনো রকম সম্পর্ক। আর যখনই কোনো সম্পর্কে আপনি কিছু দিতে পারবেন না, তখন সেই সম্পর্কটাই কিন্তু খারাপ বা আপনার কাছে বা তার কাছে বোঝা মনে হবে। ভিডিও ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করে দেবেন। নেক্সট ভিডিও আবার নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।